আসসালামু আলাইকুম। আমি নিয়ামুল হাসান নীরব, পড়ছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা আলোচনা করব স্থির তড়িতের দুইটা পার্টিকুলার কেস নিয়ে। একটা হচ্ছে বিন্দু চার্জ দ্বয়কে স্পর্শ করার আগে এবং পরে তড়িৎ বলের পরিবর্তন হিসাব করো। আরেকটা হচ্ছে একটা ত্রিভুজের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করতেছি যে একটা বস্তু কি ভেসে থাকবে নাকি হচ্ছে পড়ে যাবে সেই জিনিসটা। আর এটার জন্য আমাদের যে প্রয়োজনীয় সূত্র সেটা হচ্ছে যে F ইজ ইকুয়াল টু 1/4πε0k ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। আর দ্বিতীয় যে সূত্রটা আমাদের লাগবে সেটা হচ্ছে লব্ধি বলের সূত্র। লব্ধি বলের সূত্র আমরা সবাই জানি, F ইজ ইকুয়াল টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 ইন্টু F1 F2 cos আলফা। তো শুরু করা যাক। প্রথমেই আমরা যদি প্রথম কেসটা নিয়ে যদি আলোচনা করি, তো প্রথম কেসে আমি কি দেখতেছি যে দুইটা বিন্দু চার্জ দেওয়া আছে। একটার ভ্যালু হচ্ছে Q1 ইজ ইকুয়াল টু 50 প্লাস 50 কুলম, আর Q2 যেটার ভ্যালু হচ্ছে -20 কুলম। আর তাদের মধ্যবর্তী দূরত্ব d সমান কত দেওয়া আছে? 2 মিটার দেওয়া আছে। তো আমরা সূত্র হিসাবে কি জানি? F ইজ ইকুয়াল টু 1/4πε0k ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। তো আমি যদি এখন ভ্যালুগুলো বসাই দিই, 9 × 10⁹ প্লাস 50 কুলম ক্রস -20 কুলম ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তো কত আসবে আমাদের ভ্যালুটা? যদি আমরা একটু ক্যালকুলেট করার ট্রাই করি, (2.25 × 10⁻12 কুলম। নিউটন। আচ্ছা, তো আমরা এখন দেখি যে এটা কি চার্জ দ্বয়কে স্পর্শ করার আগ মুহূর্তের বল। এখন যদি আমরা চার্জ দ্বয়কে স্পর্শ করিয়ে দিই, তো আমরা জেনারেলি কি জানি যে চার্জ দ্বয়কে যখন আমরা কোনো পরিবাহী তার দিয়ে স্পর্শ করাবো তো তখন তাদের মধ্যে আধানের আদান প্রদান হবে। আর আধানের আদান প্রদান হওয়ার ফলে তারা কি করবে যে দুই পাশে সমপরিমাণ চার্জ থাকবে, সমবন্টন হবে। তো কিভাবে হবে সেটা? এটা হবে যে উভয় পাশের চার্জ দ্বয়কে গড় হয়ে যাবে, গড় মানটা হবে। তাহলে গড় মানটাকে যদি আমরা কিউ ধরি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে? প্লাস 50 কুলম প্লাস -20 কুলম ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 15 কুলম। আচ্ছা, এখানে আমি দেখি, যদি আমি একটু নোটিস করার ট্রাই করি যে এখানে যে ভ্যালুটা আছে সেটা মাইনাস, সেটা বোঝাচ্ছে কি আমাদের আকর্ষণ ধর্মী বল, তাই না? তো আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রে চলে যাব যে এই ক্ষেত্রে কি হবে যদি আমরা এফ প্রাইম হিসাব করি। এফ প্রাইম সমান 1/4πε0k কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, 9 × 10⁹9 15 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার। (5.0625 into 10⁻11 নিউটন। আচ্ছা, এই ভ্যালুটা আমার কি পজিটিভ ভ্যালু। তাহলে একটা পজিটিভ আর একটা আমার নেগেটিভ। পজিটিভ ভ্যালুতে আমি কি বোঝাচ্ছি? সেটা হচ্ছে বিকর্ষণ ধর্মী বল। তাহলে আমার বলের পরিবর্তনটা কত হয়েছে? বলের পরিবর্তন যদি আমি ডেল এফ দ্বারা ক্যালকুলেট করি, তাহলে কি হবে? ডেল এফ সমান এফ প্রাইম মাইনাস এফ। তাহলে কত হচ্ছে আমাদের? এখন ভ্যালুগুলো বসাই। 5.0625 into 10⁻11 মাইনাস 2.25 into 10⁻12 নিউটন। তাহলে কত আসতেছে ভ্যালুটা? 2.75625 into 10⁻12 নিউটন। আচ্ছা, আমরা যদি একটু নোটিস করার ট্রাই করি যে এখানে
আমার ভ্যালুটা কি, এই দুইটা ভ্যালুর যোগফলটা যেটা হয়েছে বা দুইটা ভ্যালুর পরিবর্তনের মানটা হচ্ছে দুইটার থেকে অনেক বড়। কারণটা কি, আমি প্রথম ক্ষেত্রে দেখি, এটা হচ্ছিল আমার একটা আকর্ষণধর্মী বল আর এটা ছিল বিকর্ষণধর্মী বল। তো এই দুইটার জন্য যদি আমি চিন্তা করি যে আকর্ষণধর্মী থেকে বিকর্ষণধর্মীতে আসার জন্য আমাকে প্রথমে নিউট্রাল হওয়া লাগছে, তো আমার সেই পরিমাণ বল দেওয়া লাগছে, তারপর আমরা কি করছি, বিকর্ষণের দিকে গেছি, সেজন্য আমার ভ্যালুটা কি আসছে, এই দুইটা ভ্যালু থেকে বড় আসছে। আচ্ছা, তো আমরা এখন 2 নম্বর কেসের দিকে জাম্প করতে পারি। তো 2 নম্বর কেসে আমি কি দেখতেছি যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, সমদ্বিবাহী ত্রিভুজের ভ্যালুগুলা যদি চিন্তা করি যে বাহু দুটার ভ্যালু হচ্ছে 2 মিটার করে দেওয়া আছে, আর তাদের মধ্যবর্তী যে কোণটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আচ্ছা, তো 90 ডিগ্রি কোণ হওয়ার ফলে কি হয়েছে, আমার এ বিন্দুতে চার্জের পরিমাণ কত দেওয়া আছে, 1.5 × 10⁻⁹ কুলম্ব, বি বিন্দুতেও সেম চার্জ, আর সি বিন্দুতে দেওয়া আছে কিউ চার্জ। তো আমাকে প্রশ্ন করছে সি বিন্দুতে কি পরিমাণ চার্জ স্থাপন করলে বস্তুটি ভেসে থাকবে। তো করা যাক, আমি যদি চিন্তা করি যে আমি এ এবং সি এর মধ্যবর্তী যে বল, এ ও সি এর বল, সেটাকে আমি F1 দিয়ে ডিনোট করলাম, তাহলে F1 সমান কত হবে, 1/4πε0k ইন্টু 1.5 × 10⁻⁹ ক্রস কিউ ডিভাইডেড বাই 2 স্কোয়ার। এটার ভ্যালুটা হচ্ছে 9 × 10⁻⁹ ইন্টু 1.5 × 10⁻⁹ ইন্টু কিউ ডিভাইডেড বাই 4। আচ্ছা, এটা করা যাক। এর ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের 3.375 কিউ নিউটন। আচ্ছা, আর এ আর বি আর সি এর মধ্যবর্তী যে বলটা হবে সেটার ভ্যালুটা কত হবে, সেম হবে। কারণ কি, আমাদের দুইটার ভ্যালু, বি এর কথা যদি চিন্তা করি, বি বিন্দুতে যে চার্জটা আছে সেটার ভ্যালু আর এ বিন্দুতে চার্জের ভ্যালু সমান, আর কিউ তো সমান, তাহলে বি ও সি এর বল কার সমান হবে, F2 সমান F1 হবে। আচ্ছা, তার মানে কত, 3.375 কিউ নিউটন হচ্ছে আমাদের, তাই না? আচ্ছা, তাহলে আমাদের লব্ধি বলের সূত্রটা যদি আমরা চিন্তা করি, লব্ধি বল সমান কত হবে, আমরা লব্ধি বলকে যদি F দ্বারা ডিনোট করি, তাহলে কত হবে, F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 × F1 F2 cos আলফা। আচ্ছা, দুইটা ভ্যালু যেহেতু আমাদের সমান, তাহলে কি হচ্ছে, আর আলফার ভ্যালু কত দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে। তো 90 ডিগ্রি থাকলে আমাদের এই পুরোটা আমরা 0 হয়ে যাচ্ছে। তো আমরা কি লিখতে পারি, সিম্পলি 2F1 স্কয়ার। তাহলে সেই ভ্যালুটা কত হবে আমাদের, 2 × F1 এর ভ্যালু হচ্ছে 3.375 কিউ হোল স্কয়ার। তাহলে এই ভ্যালুটা আসতেছে আমাদের আলটিমেটলি 4.7773 কিউ নিউটন। আচ্ছা, আমি এখন লব্ধি বলের যে ভ্যালুটা, আর যদি আমার এই বস্তুর ওজন যদি আমার সমান হয়, তাহলে কি করবে, বস্তুটা ভেসে থাকতে পারবে। তার মানে কি, আমার এই বস্তুটার ওজন বের করা লাগবে। 1 কেজি ভরের বস্তুর ওজন কত হবে আমার, W = mg। তাহলে কত হচ্ছে, 1 × 9.8 = 9.8 নিউটন। তাহলে W = কত হচ্ছে আমাদের, F। W = F যদি হয়, তাহলে আমি W এর ভ্যালু কত পাইলাম, 9.8 নিউটন পাইছি, আর F এর ভ্যালু কত পাইছি আমরা, 4.773 কিউ পাইছি। আমি এই জায়গা থেকে যদি আমি কিউ এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে আমরা কি বের করতে পারবো, যে এখানে কতটুকু চার্জ আমরা স্থাপন করব। তাহলে কত হচ্ছে আমাদের, 9.8 ডিভাইডেড বাই 4.773। এই ভ্যালুটা কত হচ্ছে আমাদের, 2.053 কুলম্ব। ওকে, তো
তো আশা করছি যে আপনারা পুরো ম্যাথটা বুঝতে পারছেন। আর আমাদের এই সম্পর্কিত আরো অনেকগুলো ক্লাস হবে। আর আপনাদের জন্য এইচএসসি 2026 প্রিপারেশন ব্যাচ এমএসএস কেয়ার কর্তৃক আয়োজিত ফ্রি ট্রায়াল ক্লাস হবে 5 থেকে 10 ফেব্রুয়ারি। তো আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এমএসএস কেয়ারে চলে আসবেন। আর আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি ব্যাচের যে অফিসিয়াল ক্লাস শুরু হবে আগামী 15 ফেব্রুয়ারি 2026। তো যারা আসতে চান দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। দেখা হচ্ছে শীঘ্রই। আসসালামু আলাইকুম।